এই যে এখানে লাগালে হবে? হবে, ঠিক আছে। আজ প্রজাতন্ত্র দিবস। প্রথমেই জানাই ঠাকুর মা, স্বামীজি ও উপস্থিত মহারাজ বৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমার সমস্ত বয়োজ্যেষ্ঠ এবং কনিষ্ঠ সহকর্মীদের আজকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। যারা এখানে বিদ্যার্থী, প্রথমেই বলে রাখি আমার ক্ষুদ্র জ্ঞান, কাজেই কোথাও কোনো ভুল হলে আগে থেকেই অগ্রিম ক্ষমা প্রার্থী। যারা এখানে বিদ্যার্থী, যারা ভারতবর্ষের ভবিষ্যৎ নাগরিক, তাদের জন্য যতটা সম্ভব সহজ করে বলার চেষ্টা করছি। ভারত স্বাধীন হওয়ার পর যেটা সবচেয়ে বড় সমস্যা দাঁড়ালো, এত বড় দেশ এবং এতগুলো জনসংখ্যা নিয়ে সুন্দর সুষ্ঠুভাবে দেশ চালানোর জন্য নির্দিষ্ট কতগুলো নিয়ম বা নীতির প্রয়োজন হলো, এবং এই নিয়ম বা নীতিগুলো যখন সংকলন করা হলো, সেটাই হলো ভারতবর্ষের সংবিধান। যেটা আমরা এই যে নিজস্ব মতামত প্রকাশ করছি, নিজস্ব অধিকারে দেশে বাঁচছি, আমাদের লেখাপড়ার অধিকার, আমাদের স্বাধীনতার অধিকার, এই সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে ভারতবর্ষের সংবিধান। এবং এই সংবিধান 1950 সালে যে 26শে জানুয়ারি কার্যকর হয়েছিল, সেটাকেই প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করি। কারণ 1930 সালে এই 26শে জানুয়ারির দিনেই বলা যেতে পারে যে প্রথম স্বরাজের অধিকারটা উঠে এসেছিল, যে আমাদের দেশের স্বাধীনতাটা চাই এবং সেটা আমরা পরিচালনা করব। এবং আমরা এই দিনটাকে, যেহেতু ভারতবর্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্রের দেশ, আজকের দিনটাকে বিশেষভাবে আমরা পালন করি। কিন্তু সমস্যাটা যেটা দাঁড়াচ্ছে, যেটা তোমাদেরকে যারা ভবিষ্যৎ নাগরিক বা বিদ্যার্থী আমি বলতে চাই, আমাদের জীবনে কিন্তু 26শে জানুয়ারিটা শুধু 26শে জানুয়ারি থাকলে কিন্তু হবে না। এটা আমাদের প্রত্যেকের কাছে এখন একটা ছুটির দিন হয়ে গেছে। আমরা আসি, একটু বক্তৃতা, আবৃত্তি, কবিতা করি, তারপর ঘুরতে যাই, এরাও একটা পরিকল্পনা। এবার অনুষ্ঠানে অংশগ্রহণ করি বা না করি, জীবনটাকে যদি পুরোটাই 26শে জানুয়ারি মনে করে, যেটা একটু আগে বড় মহারাজ বলছিলেন, যে আমার চিন্তা ভাবনা, আমার কার্যপ্রণালী, আমার জীবনশৈলীটা হবে দেশের হিতের কথা চিন্তা করে। আমি যে পড়াশোনাটা করছি, তার অবদান কিন্তু আমার দেশ, সে আমাকে সুযোগ দিয়েছে লেখাপড়া শেখার, বড় হওয়ার। কাজেই ভবিষ্যতে, যেটা দেখো স্বামীজিরও কথা, যে চরিত্র গঠন করো অন্যের হিতার্থে, তাহলে এইটা মাথায় রাখতে হবে। অনেকে 26শে জানুয়ারিতে তোমরা ফ্ল্যাগ তোলো, তারপর 5টার সময়, বিকেলবেলার সময় নামাতে ভুলে যাও, রাস্তায় ফ্ল্যাগ গুলো গড়াগড়ি খায়, পা দিয়ে পেরিয়ে যাওয়া হয়। এটা কিন্তু আমাদের প্রজাতন্ত্র দিবস নয়। অনেকে দেখি সাইকেলের সামনে লাগিয়ে দিল পতাকা, বনবন করে ঘুরছে, সেও বনবন করে সাইকেল চালাচ্ছে। জীবনটা কিন্তু এইভাবে 26শে জানুয়ারি পালনের কোনো মানে নেই। কাজেই মনে রাখতে হবে, আমি এমন ভাবে দেশের সেবা করবো, সেটা আমি আমার মানে প্রফেশন, যেটা আমার পেশা, যেটা সেটা দিয়ে হোক, আমার আচার আচরণের হোক, এবং আমার স্কুলটাও কিন্তু আমার দেশ, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেটাকে মান্যতা করা, এইভাবেই আমাদের জীবন প্রণালী চালাতে হবে। তাহলে কার্যকর ক্ষেত্রে সংবিধান হচ্ছে আমাদের জীবনের মূল ভিত্তি, এবং এটা তৈরি করতে প্রায় 2.5 বছরের উপর সময় লেগেছে। প্রায় 300 জন মানুষ, তার প্রধান হোতা ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, সেটা তোমরা নিশ্চয়ই অনেকে জানো। তো সেই দিনটার জন্য আজকে বিশেষভাবে পালন করা হচ্ছে। কিন্তু প্রত্যেকের কাছে আমার অনুরোধ, বিশেষ করে বিদ্যার্থীদের, 26শে দিনটা যেন সারা জীবন ধরে থাকে, শুধুমাত্র আজকের দিনটার জন্য না। আমার বক্তব্য এখানে শেষ করলাম। রচনার যে টিম তৈরি করা হয়েছিল, তাতে আম্বেদকর একা নন, 300 জন বললাম তো, 299 জন অ্যাকচুয়ালি। তার ভেতরে প্রধান ছিলেন বাঙালি। চলে আসো।